সংবাদপত্র হচ্ছে একটি জাতির বিবেক। সংবাদপত্রের মধ্যে হামলা হওয়া মানে জাতির বিবেকের উপরে হামলা হওয়া। তো আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, গতকালকে তারা একযোগে বেশ কিছু দুষ্কৃতিকারী একত্রিত হয়ে প্রায় 5 থেকে 6টা মিডিয়ার উপরে একযোগে হামলা করেছে। এটা আসলে একটা অশনি সংকেত আমাদের সংবাদপত্রের জন্য এবং সাংবাদিকদের জন্য। আমরা চাই এই দুর্বৃত্তদের চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আমাদের সংবাদপত্র দুর্বৃত্ত মুক্ত করা হোক। যে মিডিয়াগুলোর উপর হামলা হয়েছে এরা কেউ ছাত্র না, এরা অবশ্যই দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী কারা, এদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটি এক ধরনের মুক্ত সাংবাদিক একটা থ্রেট। আমরা চাই যারা এই ধরনের কার্যক্রমগুলো করছে এবং যারা এই ধরনের মদকদাতা তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটাই আজকের এই মানববন্ধন থেকে আমার দাবি। আমাদের দাবি থাকবে একজন সংবাদকর্মী হিসেবে যে আসলে বর্তমান যিনি সরকার আছেন তিনি যেন কারা এই ঘটনাটি ঘটেছে, বিভিন্ন অফিসগুলো ভাঙচুর করেছে, তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়। এটাই হচ্ছে আজকে আমাদের দাবি। যে গতকালকে কয়েকটি প্রেস মিডিয়ার উপরে হামলা করেছে দুষ্কৃতকারীরা, আমরা আজকে সেই হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেছি। আমি মনে করি এতদিন যারা সাংবাদিকদের বাক স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছেন, ঠিক সেই শক্তি গতকালকে এই সাংবাদিকদের উপর হামলা করেছে। বাংলাদেশ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন সঠিক জেলা শাখার পক্ষ থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যেই সকল সন্ত্রাসীরা আজকে সাংবাদিকদের বাক রুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে এবং তাদেরকে হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই কামনা করি। বর্তমান সরকারের কাছে আমার আহ্বান থাকবে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে এই সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য এবং সাংবাদিকদের ন্যায় বিচার পাওয়ার জন্য তারা সচেতন হবেন। আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা হচ্ছে। আমি এই সরকারের কাছে দাবি জানাবো দ্রুত গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম কার্যালয়গুলো যাতে হামলা বন্ধ করা হয়। আমরা সাংবাদিকরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করার জন্য আমাদের নানাভাবে হয়রানিতে পড়তে হয়, নানাভাবে আমাদের লাঞ্ছনার শিকার হইতে হয়। আমরা আমাদের নিরাপত্তাটা আরও যাতে জোরদার করা হয়, আমরা নিরাপদে মানুষের কথা লিখে যেতে চাই। এই পরিবেশটা আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাই। সাংবাদিকরা হচ্ছে একেবারেই স্বাধীন চেতা মানুষ। তারা সবসময় সংবাদ প্রকাশ করবে, তাদের সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেও থাকে। কিন্তু সম্প্রতি সময় অর্থাৎ গতকাল সহ বেশ কিছুদিন আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংবাদের যে অফিসগুলো আছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, আপনার প্রিন্ট মিডিয়ার বিভিন্ন অফিসগুলো আছে, সেগুলোকে ভাঙচুর করা হচ্ছে। আমাদের দাবি থাকবে একজন সংবাদকর্মী হিসেবে যে আসলে বর্তমান যিনি সরকার আছেন তিনি যেন কারা এই ঘটনাটি ঘটেছে, বিভিন্ন অফিসগুলো ভাঙচুর করেছে, তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়। এটাই হচ্ছে আজকে আমাদের দাবি। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। আসলে সংবাদপত্র হচ্ছে একটি জাতির বিবেক। সংবাদপত্রের মধ্যে হামলা হওয়া মানে জাতির বিবেকের উপরে হামলা হওয়া। তো আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, গতকালকে তারা একযোগে বেশ কিছু দুষ্কৃতিকারী একত্রিত হয়ে প্রায় 5 থেকে 6টা মিডিয়ার উপরে একযোগে হামলা করেছে। এটা আসলে একটা অশনি সংকেত আমাদের সংবাদপত্রের জন্য এবং সাংবাদিকদের জন্য। আমরা চাই এই দুর্বৃত্তদের চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আমাদের সংবাদপত্র দুর্বৃত্ত মুক্ত করা হোক। যে মিডিয়াগুলোর উপর হামলা হয়েছে এরা কেউ ছাত্র না, এরা অবশ্যই দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী কারা, এদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটি এক ধরনের মুক্ত সাংবাদিক একটা থ্রেট। আমরা চাই যারা এই ধরনের কার্যক্রমগুলো করছে এবং যারা এই ধরনের মদকদাতা তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটাই আজকের এই মানববন্ধন থেকে আমার দাবি।